আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি ঘরে থাকা সাধারণ জিনিসে তৈরি খুব কম খরচের কিন্তু দারুণ মজার একটা নাস্তার আইটেম। যদিও রান্নাটা খুব সোজা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ আটা নিচ্ছি। ময়দা দিয়েও করতে পারেন, আটা দিয়েও করতে পারেন, অসুবিধা নাই। এর মধ্যে আমি 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি দিচ্ছি, 2 চা চামচ ইস্ট, ড্রাই ইস্ট। এগুলো একটু মিশাই দেই। একটু মাঝখানের দিকে গর্তের মতো করে দিছি। এখন এর মধ্যে আমি 1.5 কাপের মতো পানি দিব, নর্মাল পানি, কলের পানি। 1-1.5 টেবিল চামচ রান্নার তেল। ইস্টের গন্ধ কেউ যদি পছন্দ না করেন তাহলে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি। আর প্রায় 2 চা চামচের মতো ভিনেগার মানে সিরকা দিয়ে দিচ্ছি, এতে ইস্টটা ভালো ফুলে। এখন আমি এগুলাকে একসাথে মেখে নিব। একটু নরম ধরনের একটা ডো তৈরি করবো আমি। আর কেউ যদি সিরকা না দিতে চান, ভিনেগার না দিতে চান, দিয়েন না, অসুবিধা নাই। ভিনেগার দিলে একটু বেশি ফুলে আর কি। একটু মেখে এখন এটাকে আমি হাত দিয়ে ময়ান দিব। চুপ 6-7 মিনিট ভালো মতো ময়ান দিয়ে নিলাম। প্রথমে কিন্তু এটা আঠা আঠা থাকে, যখন দেখবেন যে ময়ান দিতে দিতে হাত থেকে ছুটে যাচ্ছে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। যাই হোক, একটু বেশি সময় ময়ান দিতে হয়, আর প্রয়োজন হলে হাতে একটু তেলও লাগাই নিতে পারেন, কোনো অসুবিধা নাই। যাই হোক, আমারটা হয়ে গেছে। আমি এখন এটাকে একটু ঢেকে রেখে দিব আধা ঘন্টা 45 মিনিটের মতো। এখন গরমকাল, এটা ফুলে ডবল হওয়া পর্যন্ত। আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ মোটা মোটা করে কাটা, ওগুলা, আর একটু 2টা আলু আমি এভাবে চিকন চিকন করে সেট করে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। এই মিনিট 1.5 ভেজে আমি এর মধ্যে দিয়ে দিই মশলা, দিয়ে দিই। আমি ওই ম্যাজিক মশলা যে পাওয়া যায় ওর 1 প্যাকেট ব্যবহার করবো। খুব বেশি মশলা আমি দিব না এর মধ্যে। বাস এইটা দিয়ে এইটাকে মিনিট 1.5 দিয়ে ভেজে নেই। আর একই সাথে আমি দিয়ে দিই হচ্ছে লবণ। তিন 4 মিনিট ভেজে আমি কিন্তু হাইতে রান্না করতেছিলাম। এখন এটাকে আমি হিটটা মাঝারি দিয়ে, এটা কিন্তু অনেকখানি শক্ত হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে, সরি। এখন এটাকে আমি লো হিটে 5-6 মিনিট রান্না করবো। 2 একবার উল্টায় দিব যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। মিনিট 5 ঢেকে রান্না করলাম কম আঁচে, সিদ্ধ হয়ে গেছে আলুগুলা। আমি চুলাটা বন্ধ করে দিই। বন্ধ করে এখন এর মধ্যে আমি দিচ্ছি কিছু কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা কুচি, আর একটু টমেটো সস দিয়ে এটাকে একটু মাখায় রাখবো। বাস হয়ে গেল। ধনিয়া পাতা আর কাঁচামরিচ পরে দিলে সুবিধা হচ্ছে দাঁতের নিচে পড়লে ভালো লাগে, ফ্লেভারটাও ভালো থাকে। একবারে ভাজি করে ফেললে কিন্তু খুব একটা ভালো লাগে না। বাস হয়ে গেল আমার ভিতরের পুরটা তৈরি। এখন আমি এইটাকে একটু ঠান্ডা করে বনগুলা বানানো শুরু করব। ঘন্টাখানেকের মধ্যে ময়দাগুলা ফুলে বেশ ডবলের বেশি হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটু ময়ান দিয়ে ভিতরের বাতাসের বাবলগুলোকে বাইর করে নিই। বাস নিলাম। এখন আমি আপনাদের দেখাই। আমি এখান থেকে ছোট ছোট লেচি করে নিব আমার পছন্দ মতো। এরকম লেচি করে এটাকে আমি হাতে একটু তেল মেখে নিই ভালোভাবে। একটু বড় করে এই যে আলুর পুরগুলা বানা রাখলাম এগুলা দিয়ে দিব মাঝখানে।
দিয়ে চতুর্দিক থেকে এনে এটাকে বন্ধ করে দিব। বা সুন্দর করে সিল হয়ে গেলেই হইল। এই ময়দাটা খুব নরম, অতএব এটা লেগে থাকবে। এখন এটাকে একটু গোল করে চ্যাপটা করে দেখেন এদিক প্রায় একদম মিশে গেছে। প্লেটে আমি একটু তেল মেখে রাখছি, ওর উপর রেখে দিব। এরকম করে সবগুলাকে আমি বানায় নিব। তো আমি এখানে মাঝারি আছে তেল গরম করে নিয়েছি, খুব বেশি আছে এটা ভাজলে ভালো হয় না। এই যে আমার বেশ কতগুলা হইলো, এখন এগুলাকে আমি এটা দিয়ে ভেজে নিব। এই কয়টা যায়, এটা ফুলে কিন্তু অনেক বড় হবে। 3টাই দেই, আরেকটাও বোধহয় যাবে, দিয়ে দেই। 3-4 মিনিট মাঝারি থেকে একটু নিচে যাচ্ছে ভেজে দেখেন একটু বাদামি হয়ে যাচ্ছে। এখন এগুলোকে আমি উল্টায় দিয়ে ওই দিকটাও ভেজে নেব। এই 3টা প্রথমে দিছিলাম, ওটা পরে দিছিলাম, ওটা আরেকটু পরে উল্টাবো, এইটা একটু পরে উল্টাবো, এগুলো আগে ওই দিক ভাজতে থাকবে। এইটাকে উল্টা দিছিলাম মিনিটখানেক পরে, এটাও প্রায় এগুলো প্রায় ওইদিকে একই রকমের ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ভালো মতো বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকেও তুলে নেব তেল থেকে। যদি এগুলো একদমই তেল চুষে না, তারপর একটা টিস্যুর উপরে আমি নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ভিতরে একদমই তেল যায় না। ওই দিকটা, হ্যাঁ ওই দিকটা সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। দেখেন এই যে হয়ে গেল, বাকিগুলোকেও ঠিক এভাবে ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার তেলে ভাজা আলুর বনরুটি, ঘরে থাকা সাধারণ জিনিসে তৈরি। খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। বিকালের নাস্তায় কিংবা টিফিনে বাচ্চা বড় সবাই মিলে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খুব অল্প খরচে, কম ঝামেলায়, হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।